আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের আপু আজকে ডুন্ডুল দিয়ে পাবদা মাছের তরকারি রান্নার তোমাদের সাথে শেয়ার করতেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো এখন আমি যে এখানে রসুন বাটা 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিয়েছি। এরপর যে আদা বাটা 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিব। তো এখন একটু ভেজে নিচ্ছি। এরপর যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা আমার পাশে থাকবা, আমিও তোমাদের পাশে থাকবো। তো এখন আমি লবণ স্বাদ মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো করে, হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো করে দিয়ে দিব। তো ঝালটা তোমাদের পছন্দ মতোই নিবা। আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল দিলাম। তো বন্ধুরা এখন আমি মশলাটি ভালো করে ভেজে নিব। মশলা যত ভালো করে ভেজে নিবে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এখন আমি মাছ দিয়ে দিব। এখানে আমি আজকে পাবদা মাছ দিয়ে ডুন্ডুল তরকারি রান্না করব। তোমরা কি কেউ পাবদা মাছ দিয়ে ডুন্ডুল তরকারি রান্না করো নাকি আলাদা রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যে আমি মাছ তুলে নিব। তো বন্ধুরা এর মাঝে একটি কথা বলে রাখি, তোমাদের যদি তোমার আপুর যে রান্নার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। আমি তোমাদের পাশে আছি আর সব সময় থাকবো। তো এই পর্যায়ে আমি যে ডুন্ডুল দিয়ে দিলাম। তো ডুন্ডুল কিন্তু আমি ধুয়ে কাটি, তারপর আর ধুই না। তোমরা কিভাবে ডুন্ডুল কাটো জানি না। তো যে ধুয়ে কাটলে কি হয়, ডুন্ডুল থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়। তো এই জন্য যে ডুন্ডুলটা কেটে যে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে কেটে নিতে হয়। তো এখন আমি যে সবগুলো একসাথে মশলার সাথে কষিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো তোমরা আজকে দুপুরে তোমরা কি রান্না করছো অবশ্যই বলবা। তো আমি তোমাদের সাথে চেষ্টা করি ভিডিও ভালোভাবে তুলে ধরার। তো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবা, তাহলে তোমাদের আপু ইমপ্রুভ করে নিবে। তো যে দেখতে পাচ্ছ আমি কোনো প্রকার পানি দিই নাই, ঢাকনা দিয়েছিলাম। তো ঢাকনা দেওয়ার পরে কিন্তু যে পানি বের হয়েছে। তো তরকারি কিন্তু আমার মোটামুটি হয়ে আসছে। তো বন্ধুরা আমার রান্না কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ।